বাংলার বাড়ি উদ্বোধন হলো, প্রকল্পের উদ্বোধন হলো, অর্থাৎ আবাসের টাকা আজ থেকেই উপভোক্তাদের অ্যাকাউন্টে পড়ে যাবে। প্রথমে আলিপুরদুয়ার থেকে আসছেন রাজু মাহালি, মঞ্জুর আনসারি। ম্যাডাম আলিপুরদুয়ার ম্যাডামের হাত থেকে নিচ্ছেন। আলিপুরদুয়ার। এখন বাঁকুড়া জেলার থেকে ম্যাডামের হাত থেকে নিচ্ছেন। বাঁকুড়া জেলা ম্যাডাম। এরপর বীরভূম জেলা থেকে নিচ্ছেন। এরপর কুচবিহার জেলা থেকে নিচ্ছেন ম্যাডামের হাত থেকে। দক্ষিণ দিনাজপুর জেলা থেকে ম্যাডামের হাত থেকে নিচ্ছেন। এরপর হুগলি জেলা থেকে নিচ্ছেন ম্যাডামের হাত থেকে। এরপর হাওড়া জেলা থেকে নিচ্ছেন ম্যাডামের হাত থেকে। এরপর জলপাইগুড়ি জেলা থেকে যাচ্ছেন ম্যাডামের হাত থেকে নিতে। এরপর ঝাড়গ্রাম জেলা থেকে যাচ্ছেন ম্যাডামের হাত থেকে নিতে। মালদা জেলা থেকে যাচ্ছেন। মুর্শিদাবাদ জেলা থেকে যাচ্ছেন ম্যাডামের হাত থেকে নিতে। নদিয়া জেলা থেকে যাচ্ছেন। নর্থ চব্বিশ পরগনা থেকে যাচ্ছেন। এরপর পশ্চিম বর্ধমান থেকে যাচ্ছেন। পশ্চিম বর্ধমান থেকে ম্যাডামের কাছ থেকে নিচ্ছেন। পশ্চিম বর্ধমান স্যার। পশ্চিম মেদিনীপুর থেকে যাচ্ছেন ম্যাডামের হাত থেকে নিতে।
পূর্ব বর্ধমান থেকে যাচ্ছেন ম্যাডামের হাত থেকে নিতে। পূর্ব মেদিনীপুর থেকে যাচ্ছেন ম্যাডামের হাত থেকে নিতে। পুরুলিয়া থেকে যাচ্ছেন ম্যাডামের হাত থেকে নিতে। দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমা পরিষদ থেকে আসছেন ম্যাডামের হাত থেকে নিতে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে যাচ্ছেন ম্যাডামের হাত থেকে নিতে। উত্তর দিনাজপুর জেলা থেকে যাচ্ছেন উত্তর দিনাজপুরের শেষ বেনিফিশিয়ারি ম্যাডাম আপনার হাত থেকে নিচ্ছে। বিয়াল্লিশ জন বিভিন্ন জেলার 42 জন উপভোক্তাকে টাকা দেওয়া হলো। বাংলার বাড়ি এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা তিনি। বাংলার বাড়ির ব্যাপারে ডিএম, বিডিও, এসপি, আইসি যারা আছেন বা লাইন ডিপার্টমেন্ট সবাইকে বলবো, যারা পায়নি তারা যেন দুঃখ না পান। যেটা আমরা সার্ভে করেছি আরও 16 লাখ বাকি আছে, আজকে 12 লাখ দেয়া হলো। এই 16 লাখ আমরা 2026-এর আগে আমরা আপনাদের পৌঁছে দেবো। দুটো কিস্তিতে 6 মাস বাদে একটা দেবো, আরও 6 মাস বাদে একটা দেবো। অর্থাৎ আপনারা বাদবাকিরাও যেটা সার্ভে করা আছে আমাদের, যেগুলো যোগ্য পাওয়ার অধিকারী তাদেরটা আমরা দিয়ে দেবো। আমি ডিএম, এসপি, আইসি থেকে শুরু করে বিডিও যারা আছেন, গঙ্গাসাগরের আপনারা তো পিএইচই এবং পিডাব্লিউডি নিয়ে পিএইচি নিয়ে কালকে মিটিং করেছি সিএস। আমি একটা আর্মিদের প্রোগ্রামে গিয়েছিলাম, তাই আপনারা তো সেখানে ছিলেন এবং মোটামুটি আমি যেটা রিপোর্ট পেয়েছি সেটা হচ্ছে যে কন্ট্রাক্টারই নিয়ে একটু প্রবলেম আছে। একটা কন্ট্রাক্টরকে অনেক কাজ দেওয়ার ফলে একজনের হাতে এত সে পারছে না করতে। এক্ষেত্রে সুরিন্দরকে আমি যেটা বলবো যে আরো যারা নিউ কন্ট্রাক্টর আছে তাদের কেন এনলিস্টেড করছো না? দেখে নাও, যাদের হাতে 10টা করে কাজ আছে সে তো নিজের 3টেই করতে পারছে না, 7টা তো পড়ে থাকছে। এগুলো দেখে নাও কি করে সলিউশন করতে হয়। জি ম্যাম। সিএস এর সাথে দরকার হলে বসো, কথা বলো, ডিপার্টমেন্টের অফিসারদের সাথে কথা বলে, যদি কেউ বলো হবে না তার কথা শুনবে না। ঠিক আছে ম্যাম। আমাদের প্রোঅ্যাক্টিভ হয়ে হতে হবে। জি ম্যাম। সমস্যা আসতে পারে, সমস্যাটাকে সমাধান করতে হবে, খেয়াল থাকে যেন। এবার আমি গঙ্গাসাগর নিয়ে শুরু করব। গঙ্গাসাগর মেলার মিটিং প্রতি বছরই আমরা করি। দুটো 58 মিনিট পুণ্য স্নানের সময় 14ই জানুয়ারি সকাল 6টা 58 মিনিট থেকে 15ই জানুয়ারি সকাল 6টা 58 মিনিট, অর্থাৎ 24 ঘন্টা থাকছে পুণ্য স্নান।
এটা হচ্ছে কোঅর্ডিনেশন মিটিং। ডিএমএসপিদের আমি রেখেছি এই কারণে, কারণ গাড়ি তো সারা ভারতবর্ষ দিয়ে আসে এবং সব জেলার ওপর দিয়েই আসে। সেক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেশনকে সতর্ক থাকতে হয়, ট্রাফিককে সতর্ক থাকতে হয়। ভারতবর্ষে বিভিন্ন জায়গা দিয়ে আসে এবং গঙ্গাসাগর মেলা আমাদের পৃথিবীর অন্যতম এক বৃহত্তম মেলা। যদিও জাতীয় মেলা বারবার বলা সত্ত্বেও এখনো ঘোষণা করা হয়নি। কুম্ভ মেলা থাক জাতীয় মেলা, এই ক্ষেত্রে তারা সব টাকাটা পায় গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, কিন্তু গঙ্গাসাগরটা না ঘোষণা করায় সব টাকাটাই খরচা হয় রাজ্য সরকারের তহবিল থেকে। সুতরাং আমি আজকে আবার বলবো, আবার একটা চিঠি যাবে, কুম্ভ মেলার সুযোগ হচ্ছে ওরা পুরো রোড কানেক্টেড এবং পুরো বাস রুট কানেক্টেড, রেলওয়ে কানেক্টেড, কিন্তু আমাদের গঙ্গাসাগর মেলা জল পেরিয়ে যেতে হয়, খুব কঠিন, এক একজনকে জল পেরিয়ে যেতে হয়। যার জন্য আমরা একটা কথা বলি না, 7 সমুদ্র 13 নদীর পাড়ে, যার জন্যই সবাই বলতেন সব সাগর বারবার, গঙ্গাসাগর একবার। এই জন্য আমরা একটা বারবার বলা সত্ত্বেও যখন কাজ হয়নি, আমরা মুড়িগঙ্গার ব্রিজটা করবার জন্য ডিপিআর করেছি, পরিকল্পনা করেছি, কিন্তু এই কাজটা করতে আমার 4 বছর সময় লাগবে এবং সরকারিভাবে 1,500 কোটি টাকা খরচা হবে। এটা হয়ে গেলে তীর্থযাত্রীদেরও যেমন সুবিধে হবে, লোকাল মানুষ যারা আছেন তাদেরও যাতায়াত, ব্যবসা সব কিছুর ব্যাপারে সারা বছর খুব সুবিধে হবে। এটা টেন্ডারও হয়ে গেছে, সার্ভে হয়ে, ডিপিআর হয়ে। এটা 5 কিলোমিটার লম্বা মুড়িগঙ্গা সেতুটা, এবং 4 লেনের এই সেতু তৈরি করার জন্য খরচা আমি আগেই বলেছি 1,500 কোটি টাকা। এই সেতুটার নাম হবে গঙ্গাসাগর সেতু। আমি এখন থেকে নামকরণটাও বলে দিলাম, কারণ যেহেতু মেলাটা গঙ্গাসাগর মেলা এবং গঙ্গাসাগরের নামের সাথে এটার একটা কানেকশন আছে, তাই এটা গঙ্গাসাগর সেতু নামে পরিচিত হবে। যাই হোক, আপনারা জানেন গঙ্গাসাগর মেলাকে আমরা বিশেষ করে পানীয় জল থেকে শুরু করে, মেলা চত্বরকে সাজানো থেকে শুরু করে, ড্রেজিং থেকে শুরু করে, জলের পাউচ দেওয়া থেকে শুরু করে, ইরিগেশন থেকে শুরু করে, সেফটি অ্যান্ড সিকিউরিটি থেকে শুরু করে, এমনকি প্লাস্টিকের যে পাত্রে তারা, প্লাস্টিকের যে প্যাকেটে তারা আগে পুজোর জিনিস নিয়ে যেত, সেটাও এখন চেঞ্জ করে ইকো ফ্রেন্ডলি করা হচ্ছে। এখন তো অনলাইনে পুজোর প্রসাদও পাওয়া যায়, পুজোর জলও পাওয়া যায়, টেম্পোরারি পাথওয়েও করা হচ্ছে। আপনারা জানেন যে হেলিপ্যাডও ওখানে হয়েছে, কিন্তু এবারের সাইক্লোনে এবং আগের বারের সাইক্লোনে নদী কিন্তু অনেকটা মন্দিরের সামনে চলে আসছে। এক্ষেত্রে আমি ফরেস্ট ডিপার্টমেন্টকে বলেছি বেশি করে ম্যানগ্রোভ ওখানে পোতার জন্য, বা ভেড়ো ঘাস যেটা বলে, ভেড়ো ঘাস নাকি একটা, ভেটি ঘাস, ভেটি ঘাস, ভেটি বাগ, তুমি বলে দাও। ভেটিভার গ্রাস, ভেটিভার ঘাস, সেইটা পুতলে কংক্রিটের থেকেও ভালো কাজ হয়। এটা দেখে রাখতে হবে আপনাদের, এবং এতে আপনার কর্মশিল্প প্রকল্পের লোকেরাও কাজ করতে পারে। ফরেস্টের তো একটা, আমরা প্রতি বছর প্রায়, আমরা এর আগেও প্রায় 15 কোটি চারা আমরা পুঁতেছি সুন্দরবন এরিয়ায়। সুতরাং এবার সুন্দরবন এরিয়াটা বাড়াতে বাড়াতে গঙ্গাসাগর পর্যন্ত চলে আসুন, তাহলে কর্মসূচিরা উপকৃত হবে। এবং কর্মসাথী যেটা লেবার ডিপার্টমেন্টে আছে, পরিযায়ী শ্রমিকরা যারা ফিরে এসছে তারাও কাজ পাবে। এটা দেখুন, বাদবাকি পানি, পিএইচই ডিপার্টমেন্ট, পিডব্লিউডি ডিপার্টমেন্ট থেকে শুরু করে, ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে শুরু করে, ট্রান্সপোর্ট থেকে শুরু করে, সুন্দরবন ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে শুরু করে, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে শুরু করে, জেলার এসপি থেকে শুরু করে, জেলা প্রশাসন থেকে শুরু করে,
সব জেলা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার উপর বিশেষ দায়িত্ব থাকে, পুলিশ থেকে শুরু করে সবাই, ফায়ার ব্রিগেড থেকে শুরু করে ফাইন্যান্স থেকে শুরু করে সবাইকেই অনেক দায়িত্ব নিয়ে কাজ করতে হয়। ট্রান্সপোর্টের ব্যাপারে এবারেও 2250টি সরকারি বাস এবং 250টি বেসরকারি বাস, 9টি বার্জ, 32টি ভেসেল, 100টি লঞ্চ এবং 21টি জেটি ব্যবহার করা হবে। আমি রেলের কেউ আছেন কি এখানে? আচ্ছা, আপনারা জানেন যে লক্ষ্মীকান্তপুর নামখানা, এটা আমি তখন তৈরি করেছিলাম কারণ মানুষের একটা ডিমান্ড ছিল বলে। সেই সময় যদি আপনারা স্পেশালি ইফ ইউ ক্যান রান দ্য স্পেশাল ট্রেন টু ক্লিয়ার দ্য রাশ, Yes, we will also keep extra rake in Namkhana. extra rake and also that you railway have the system. Yes.